তলানিতে থাকা একটা দলকে একা হাতে তুলে আনলেন ফাইনালের মঞ্চে। ফাইনালেও ব্যাট হাতে খেললেন ক্যামিও ইনিংস। বড় বড় নক্ষত্রদের যখন পতন হচ্ছিল তখন সৌম্য সরকার ইতিহাস লিখছিলেন ক্যারিবিয়ানদের মাটিতে গ্লোবাল সুপার লিগের মঞ্চে। সৌম্যের সাথে ব্যাট হাতে রাজকীয় ইনিংস খেলেন আরেক ওপেনার স্টিভেন টেইলরও। দলকে পৌঁছে দেন পাহাড় সম রানের চূড়ায়। নানা নাটকীয়তার মাঝে ক্রিকেট ভিক্টোরিয়াসের বিপক্ষে কি শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছে রংপুর? লিখতে পেরেছে কি নতুন এক মহাকাব্য, নাকি বইতে হয়েছে হারের গ্লানি? জানবো রিপোর্ট। সৌম্য সরকার, দ্য মিথ, দ্য ম্যান অফ দ্য বাংলাদেশ ক্রিকেট। হেলায় হারিয়ে যেতে বসা রত্নকে ফের ওপেনিং এ ফিরিয়ে আনলো রংপুর রাইডার্স। আস্থার প্রতিদানও ঠিকঠাকই দিলেন তিনি। একা হাতে দলকে তুললেন ফাইনালের মঞ্চে। ফাইনালেও ব্যাট হাতে খেললেন 5 ছক্কা 7 চারে 84 রানের ক্যামিও ইনিংস। একটা ম্যাচ, একটা স্টেটমেন্ট, যেটা জিততে পারলেই ইতিহাস উকি দিচ্ছিল রংপুর রাইডার্সের জন্য। প্রথমবারের মতো দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে আন্তর্জাতিক শিরোপা জিতবে তারা। কিন্তু সেই ম্যাচটা ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা। ক্রিকেটার সংকটে ভুগতে থাকে দলটা, যদিও সবশেষ মুহূর্তে বিসিবির সহযোগিতায় ফাইনাল খেলতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। গ্লোবাল সুপার লিগে এদিন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাইডার্স কাপ্তান নুরুল হাসান সোহান। ওপেনিং এ নেমে এদিন দারুণ শুরু করেন দুই ওপেনার সৌম্য সরকার আর স্টিভেন টেইলর। দুজন প্রথম দিকে কিছুটা ধীর গতির হলেও সময়ের সাথে সাথে হয়ে ওঠেন আক্রমণাত্মক। ষষ্ঠ ওভারে জ্যাকসন স্মিথকে পরপর 3টা বাউন্ডারি মারেন টেইলর। পাওয়ার প্লে শেষে রংপুরের স্কোর বোর্ডে জমা হয় বিনা উইকেটে 40। নবম ওভারের প্রথম বলেই কেলমোস্টুর বলে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান সৌম্য সরকার। 13তম ওভারে লং অফ থেকে সিঙ্গেল নিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। বিপরীতে একই ওভারে ছক্কা মেরে 44 বলে 50 তুলে নেন আরেক ওপেনার স্টিভেন টেইলর। পরের ওভারে কারিমা গোরকে পরপর 2 বলে 2টা ছক্কা মারেন টেইলর। যদিও সেই ওভারেই ডিপ মিড উইকেটে জোনাথন ওয়েলসের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফিরেন তিনি। মাঝে 4 বলে 6 রান করে আউট হন সাইফ হাসান। তবে এক প্রান্ত আগলে রেখে চালিয়ে খেলতে থাকেন সৌম্য সরকার। 15 ওভার শেষে রংপুর তোলে 2 উইকেটে 133 রান। কারিমা গোরের দ্বিতীয় ওভার থেকে সৌম্য সরকার একাই নেন 16 রান। শেষ পর্যন্ত 54 বলে 86 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি, যেখানে 7টি চারের বিপরীতে ছিল 5টি ওভার বাউন্ডারি। আর নির্ধারিত 20 ওভার শেষে রংপুর রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় 178 রান। জবাব দিতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাট করতে থাকেন ভিক্টোরিয়ার দুই ওপেনার ম্যাকডোনাল্ড আর জুই ক্লার্ক। প্রথম ওভার থেকে আসে 14 রান। চতুর্থ ওভারে প্রথম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার ক্লাবটির। কামরুল ইসলাম রাব্বি শর্ট লেন্থে পিচ করা ডেলিভারি পুল করতে গিয়ে মিড অফে ধরা পড়েন ম্যাকডোনাল্ড। তার ব্যাট থেকে আসে 15 বলে 16 রান। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 54 রান। অষ্টম ওভারে হারমিত সিং এর প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন কৃষ্ণমূর্তি। ঠিক পরের ওভারেই ঋষাদের বলে আউট হন জোনাথন ওয়েলস। বিপরীতে ব্যাট হাতে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন জুই ক্লার্ক। 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় 79 রান। 11তম ওভারে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ক্লার্ককে বিদায় করেন শেখ মাহাদি। তিনি করেন 22 বলে 40 রান। মাঝে অ্যান্ডারসনকে ফেরান সাইফ হাসান এবং ক্যাপ্টেন এডওয়ার্ডকে ক্যাচ আউট করেন হারমিত সিং। তাদের বিদায়ের পর আর কেউই তেমনভাবে প্রতিরোধ করতে পারেনি, যার সুবাদে প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়নের স্বাদ পায় রংপুর রাইডার্স, যেটা নিশ্চিতভাবে এক বিশাল অর্জন দেশের ক্রিকেটের জন্য।